রব্বুল আলামিন দুঃখিনী মার কবরে কিন্তু আযাব দিও না, দুঃখিনী মার কবরে আযাব দিও না, দরদি বাবার কবরে আযাব দিও না। আয় আল্লাহ, মার কোলে শীতের রাত্রে কোন কোন প্রস্রাব করেছি, পায়খানা করেছি, মারে কত কষ্ট দিয়েছি আল্লাহ। সেই প্রস্রাব পায়খানা করার কারণে মায়ের অনেক অনেক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। এই কাজা নামাজের জন্য আমাদের মার কবরে আযাব দিও না। আয় আল্লাহ, মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, দরদি বাবা, এই বাবা মাথার ঘাম পায়ে বানাইছে সন্তানের জন্য। আয় আল্লাহ, সন্তানের ভালো কিছু চিন্তা করে বাবা কত না কষ্ট করেছে। বাবা গরিব হওয়ার কারণে ভালো একটা জিনিস কিনে নাই, টাকা খরচ হয়ে যাবে। আয় আল্লাহ, বাবা গরিব হওয়ার কারণে ঈদের দিনেও বাবা পুরাতন জামা গায়ে দিয়া সন্তানকে নতুন জামা পরায়। মা তখন মুস্কি হাসি মেরে মা তখন বলে, কি গো স্বামী আমার, ঈদের দিনেও কি আপনি একটা নতুন জামা গায়ে দিবেন না? বাবা তখন মুস্কি হাসি মেরে চোখের পানি ছেড়ে দিয়া বলে, অসুবিধা নাই গো, আমার কলিজার টুকরা সন্তান যদি নতুন জামা গায়ে দেয় আমি বাবা আর পড়তে হবে না। এমন দরদি বাবা যার কবরে শুয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমাদের বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিল যারা করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, মেহেরবানি করে সকলকে নেক হায়াত দান